আপনি কিভাবে 100% অ্যাকুরেট করে একটা হচ্ছে আপনার জিমেল অ্যাকাউন্ট খুলবেন, আমরা ওই বিষয়টা হচ্ছে যে আপনার দেখাবো আজকে। যেই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আপনি সব কাজ করতে পারবেন। আসলে আপনি সঠিকভাবে জিমেল অ্যাকাউন্ট না খোলার কারণে আপনার ইউটিউব চ্যানেল বলেন, আপনার ফেসবুক পেজ বলেন, সবগুলো কিন্তু পরবর্তীতে হচ্ছে আপনার লক হয়ে যায়। অর্থাৎ হচ্ছে যে আপনার ডিলিট করে দেয়। তো আমরা আজকে দেখবো কিভাবে আমরা একটা সঠিকভাবে একদম হচ্ছে আপনার প্রপার গাইডলাইন মেনটেন করে একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে হয়। এই বিষয়টা আমরা আজকে ক্লিয়ার হবো। দেখেন আমরা এর জন্য আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা প্রথমে হচ্ছে আপনার জিমেইল ক্রিয়েট অ্যাকাউন্ট অথবা সার্চ বারে অথবা হচ্ছে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে সার্চ করবেন, অথবা হচ্ছে আপনার জিমেইল ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে সার্চ করবেন। এবার এখানে ক্রিয়েট হচ্ছে জিমেইল অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে এখানে হচ্ছে হচ্ছে আপনার ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এই অপশনটাতে ক্লিক করার পর এরকম অপশন পাবেন। এখান থেকে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে যাবেন। হ্যাঁ, এখান থেকে ক্রিয়েট অপশনে গিয়ে দেখেন এখানে আপনাকে ৩ টা অপশন দেখাবে। এখানে আপনি প্রথমে পাবেন হচ্ছে আপনার ফর মাই পার্সোনাল ইউজ, তারপর ফর মাই সাইট, তারপর ফর মাই ওয়ার্ক অর হচ্ছে মাই বিজনেস। তো এখানে সিলেক্ট দেওয়ার সময় অবশ্যই সতর্কতার সহিত দিবেন। আপনি অবশ্যই পার্সোনাল ইউজ দিবেন। ঠিক আছে? আপনি পার্সোনাল ইউজ দিয়ে এখানে এড করে এখানে সর্বপ্রথম আপনার নামটা এড করবেন। আপনার যে নাম, ওই নামটা এখানে অবশ্যই দিয়ে দিবেন। দেওয়ার পর অবশ্যই হচ্ছে আপনার নেক্সট করে যাবেন। নেক্সট করে গিয়ে আপনার ডে অফ বার্থটা এখানে অবশ্যই এড করে দিবেন। আপনার যে ডে অফ বার্থটা আছে, ওই ডে অফ বার্থটা এখানে এড করবেন। ঠিক আছে? আপনার ডে অফ বার্থটা দেওয়ার পর এখানে আপনার যে জেন্ডার, ওই জেন্ডারটা অবশ্যই সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর হচ্ছে আপনি অবশ্যই হচ্ছে আপনার নেক্সট করবেন। এবার নেক্সট করার পর আপনি যেই ইমেল অ্যাড্রেসটা খুলতে চাচ্ছেন, যে নাম দিয়ে খুলতে চাচ্ছেন, ওই নামটা এখানে ওই ইমেল অ্যাড্রেসটা অ্যাভেলেবল আছে কিনা আপনি অবশ্যই দেখে নিবেন। ওই আপনার ইমেলটা এখানে অ্যাভেলেবল আছে কিনা আপনি অবশ্যই দেখে নিবেন। দেখেন এটা নাই, অর্থাৎ এটা অ্যাভেলেবল নাই। তখন আপনি দেখবেন এখানে পাশে কিছু দিয়ে যুক্ত করে আপনি এটা অ্যাভেলেবল পান কিনা দেখবেন। দেখেন এটাও নাই। তো আপনি আরো কিছু চেঞ্জ করে দিয়ে দেখবেন। দেখেন এটা এভেইলেবল আছে। ঠিক আছে? এবার এভেইলেবল থাকার পর আপনি কি করবেন এটা আ এই যে আপনার জাস্ট ফর এখানে একটা হচ্ছে আপনার পাসওয়ার্ড তৈরি করবেন। ঠিক আছে? ওইখানে যে পাসওয়ার্ডটা দিবেন, এই সেকেন্ড বারেও কিন্তু অবশ্যই সেম পাসওয়ার্ড দিবেন। ভিন্ন পাসওয়ার্ড দিলে কিন্তু আপনার এটা আ এই অ্যাকসেপ্ট করবে না ওরা। হচ্ছে নেক্সট করে যাবেন দেখেন। তখন আপনার পাসওয়ার্ডটা এখানে আপনি ইচ্ছে করলে আপডেট করে রাখতে পারেন। এবার হচ্ছে রিকভার ইমেইল, অর্থাৎ আপনি আপনি যদি এখানে যদি রিকভার ইমেইল এড করতে চান, এড করতে পারবেন। অর্থাৎ আপনার পরবর্তীতে কোনো সমস্যা হলে এই যে আপনার অ্যাকাউন্টটা হচ্ছে ফিরিয়ে আনার জন্য কোনো একটা মেইল অ্যাড্রেস এখানে আপনি এড করতে পারেন। এটা দেয়া খুবই প্রয়োজন, কারণ আপনি পরবর্তী যদি আপনার মেইলটা উদ্ধার করতে পারবেন এটার মাধ্যমে। ঠিক আছে? তো এটা কেয়ারফুলি একটা মেইল অ্যাড্রেস আপনি একটা আপনার সচ্ছল মেইল অ্যাড্রেস যেটা আর পাসওয়ার্ড সবগুলো আপনার মনে আছে এইভাবে দিবেন। ঠিক আছে? আবার ইচ্ছে করলে আপনি না দিয়ে এটা স্কিপ করেও যেতে পারবেন। তো আমি এখানে হচ্ছে নেক্সট করে গেলাম। এবার একটা ফোন নাম্বার, এটা ইচ্ছে করলে আপনি স্কিপ করতে পারবেন, কিন্তু এটা খুবই জরুরি। আপনি ফোন নাম্বার দিয়ে হচ্ছে আপনার ভেরিফাই করে নেওয়াটাই আসলেই খুব ভালো হবে। ঠিক আছে? তো এটা হবে যে আপনার একদম হচ্ছে আপনার প্রপারলি 100% যদি আপনি এই অ্যাকুরেট একটা যদি মেইল অ্যাড্রেস করতে চান, তাহলে আপনি অবশ্যই এদিকে সতর্ক থাকবেন। আপনার মোবাইল অ্যাড্রেস এবং হচ্ছে আপনার রিকভার হচ্ছে মেইল অ্যাড্রেস অবশ্যই এড করবেন। এটা এড করলে পরবর্তী কিন্তু আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হলেও আপনি অ্যাকাউন্টটা কিন্তু অবশ্যই হচ্ছে আপনার ফিরিয়ে আনতে পারবেন। ঠিক আছে? তো দেখেন আমি একটা হচ্ছে মেইল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আমার। আমার একটা হচ্ছে মোবাইল নাম্বার আমি এখানে এড করে দিচ্ছি। তো আপনিও সেভাবে এখানে অ্যা একটা হচ্ছে মোবাইল নাম্বার এড করে নিবেন। তারপরে হচ্ছে নেক্সট করে দিবেন। দেখেন, এবার নেক্সট করার পর এখানে সেন্ড কোড, একটা কোড দিলে এটা হচ্ছে আপনার ভেরিফাইড হবে। আপনার মোবাইল নাম্বারে আপনি যে মোবাইল নাম্বারটা দিছেন, ওই মোবাইল নাম্বারে একটা কোড যাবে। ওই কোডটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে? দেখেন আমার মোবাইল নাম্বারে ওই কোডটা চলে আসলো। আমি এখন ওই কোডটা হচ্ছে দিয়ে দিচ্ছি। তো আপনিও হচ্ছে সেম ভাবে কাজটা করে নিবেন। কারণ এটা করলে আপনার প্রফেশনাল মানের একটা 100% অ্যাকুরেট একটা হচ্ছে মেইল অ্যাড্রেস হয়ে যাবে। এবার এটা হচ্ছে আপনার ভেরিফাইড করে নিবেন। দেখেন এটা যখন ভেরিফাইড করে নিয়েছেন তখন এটা ওকে নিয়ে নিছে। এখানে আপনি ইয়েস আই এম ইন দিয়ে দিবেন। তারপর এখানে নেক্সট, অর্থাৎ এটা আমি আমার হচ্ছে আপনার রিকভার হচ্ছে মেইল অ্যাড্রেসের জন্য এটা চাচ্ছি। অর্থাৎ আমার মেইল অ্যাড্রেসের পাসওয়ার্ড যদি আমি ভুলে যাই, এটার মাধ্যমে উদ্ধার করতে পারবো। এইখানে যে আপনার প্রাইভেসি পলিসি এন্ড টার্ম দিছে, এটা একটু করে হচ্ছে আপনি দেখে নিবেন। আসলে এগুলো তেমন বোঝার দরকার নেই। আপনি একটু স্ক্রল করে যাবেন। স্ক্রল করে গিয়ে এখানে আই এগ্রি তে ক্লিক করবেন। আই এগ্রি তে ক্লিক করলে এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। ঠিক আছে? অ্যাকসেপ্ট হওয়ার পরে কিন্তু আপনার মেইল অ্যাকাউন্টটা খুলে গেছে। ঠিক আছে? আপনার মেইল অ্যাকাউন্ট কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। তো এইভাবে করে আপনি একটা 100%
অ্যাকুরেট করে, অর্থাৎ আপনি একদম প্রপারলি একটা হচ্ছে মেইল অ্যাড্রেস খুলতে পারেন। আপনি যদি খুব গুরুত্বপূর্ণ কাজের জন্য ইউজ করেন, তাহলে এইভাবে মেইল অ্যাড্রেস খুলে তারপরেই হচ্ছে আপনার ব্যবহার করবেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা সবার ক্লিয়ার। এই জাতীয় সকল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে সাথে থাকবেন। আর যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর হচ্ছে আপনারা বেশি, বেশি শেয়ার করবেন। তো সবার প্রতি অনুরোধ রইল, আপনারা আর কি রকম ভিডিও চাচ্ছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে যদি উল্লেখ করেন তাহলে আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। তো সবাইকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ।